এগুলো কিন্তু একদম ঘরে থাকা যে চাল আমরা ডেলি খাই প্রতিদিন, সেই চালেরই এই চিতই পিঠাটা করা হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু একই রকম ছিদ্র হয়েছে। বন্ধুরা, এই ধানটা দেখতে পাচ্ছ, এই ধান থেকে যে চাল হয় ওই চালটাই আমরা ডেলি খাই। আর এই চাল দিয়েই আমি আজ পিঠাটা তৈরি। নমস্কার বন্ধুরা, শীত পড়ে গেছে আর এখন তো এই সময়টা মানে পিঠে পুলির একটা সময়। এর জন্য আজ আমি তৈরি করব চিতই পিঠে। বন্ধুরা, এই সিদ্ধ চালটা দিয়েই আজ আমি চিতই পিঠাটা তৈরি করব। আর এই চালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে এটা ভিজে গেছে। এবার এই চালটা এই মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। আর চালটাকে কিন্তু আমি 4-5 বার ধুয়ে খুব ভালো করে আমি দিয়েছি, 2 থেকে 3 বার, মানে একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। পেস্টটাকে করে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, এবার আমি ঢেলে নেব। এই দেখো এরকম হয়েছে। এখানে আমি একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ আর একটু বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1/2 চামচ দেবো। এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু জল অ্যাড করব। এটা কিন্তু একদম নর্মাল জল আমি নিয়েছি। জল দিয়ে আরো ভালো করে আমি ব্যাটারটাকে আমি গুলে নেব। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে। আমি একটু আঙুল দিয়ে চুবিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এরকম এরকম একটা একটা করে পড়ছে, যে এরকম ঘনত্বে রাখতে হবে। পুরো আমি এটাকে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এবার আমি ক্যারামেলটা করে নেব চিনি দিয়ে। আর উনুনটাও জ্বেলে দিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে দেব। আস্তে আস্তে এর থেকে একটা কালার আসবে, তারপর আমি নাড়তে থাকবো। এখন নাড়বো না। এই দেখো বন্ধুরা, কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে। একটু আস্তে আস্তে নেড়ে দেব। দেখো বন্ধু, পুরো আমার চিনিটা গলে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এই মুহূর্তে আমি একটু দুধ দিয়ে দেব। বন্ধুরা, এই দুধটা দেখতে পাচ্ছি, দুধে আমি পিঠাটাকে ভিজাবো। ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আমার রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করব। আর গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি একে একে করে নেব পিঠাগুলোকে। এবং 1 চামচই দেবো। আর এটা দিয়ে ঢেকে দেবো। আমি 2 মিনিট রাখবো। 2 মিনিট বাদে আমি এটাকে তুলে নেব। 2 মিনিট বাদে চলে এসেছে। আর ঢাকনাটা খুললাম, দেখো কি সুন্দর ছিদ্র ছিদ্র ভাবে ফুলে উঠছে পিঠাগুলো। এবার আমি তুলে নেব। এটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর। এইভাবে করে প্রত্যেকটা পিঠাই আমি তৈরি করে নেব। এই একটা আমি তৈরি করে রাখলাম, বাকিগুলো একইভাবে করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার সব পিঠেগুলো হয়ে গেছে। আর ছিদ্র ছিদ্র দেখো কি সুন্দরভাবে হয়েছে। এগুলো কিন্তু একদম ঘরে থাকা যে চাল আমরা ডেলি খাই প্রতিদিন, সেই চালেরই এই চিতই পিঠাটা করা হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু একই রকম ছিদ্র হয়েছে, কোনোটা কিন্তু 19-20 নেই। এবার আমি এগুলোকে রসে দিয়ে দেব। এই যে রসটা করে রেখেছি, এই রসের মধ্যে আমি এবার পিঠাগুলোকে দিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব।
আরও বেশি রাখলে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে রসটা ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, দুর্দান্ত খেতে লাগবে। এগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা 10 মিনিট বাদে চলে এসেছি, আর দেখো ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু অনেকটা সময় ভিজিয়ে রাখলে খুব ভালো হবে। আমার এখন সময়টা খুবই কম, এর জন্য আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো করে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবে, দেখবে খেতে খুব দুর্দান্ত লাগবে। আমি এবার একটা তুলে তোমাদেরকে দেখাবো। দেখো কত কম সময়ে কিন্তু হয়ে গেল চিতই পিঠাটা। দেখো কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এবার আমি একটা ভেঙে এই দেখো বন্ধুরা, তাহলে দেখেছো কত সহজে চিতই পিঠাটা হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। মানে গুড় ছাড়া যে এত সুন্দর একটা কালার, এত সুন্দর মানে একদম খুব সুন্দর, দারুণ হয়েছে। বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।